যারা মেরিট লিস্টে আছে 1 নম্বর 10 নম্বর 5 নম্বর যাদের টেট ওয়েটেজ কমেও গেছে, যদি কোনো ক্যান্ডিডেট মেরিট লিস্টে থাকে সে ওয়েটিংয়ের লাস্ট ক্যান্ডিডেট হতে পারে, তার সঙ্গে আমাদের কোনো দূরত্ব নেই। আমরা ওই রকম ক্লাসিফিকেশন করে দিয়ে দিই যে ওয়েটিং প্রথম সারির, ওয়েটিং শেষ সারির, আমরা প্রথম দিন কাউন্সেলিং করেছি পরে সেকেন্ড কাউন্সেলিং করবে, আমাদের মধ্যে ওই রকম ক্লাসিফিকেশন নেই, কোনো রকম কোনো ক্লাস নেই। যে ক্যান্ডিডেটটা নাম্বার কমেছে, আমারই বন্ধু নাম্বার কমে গেছে, খুব খারাপ লাগে, আমার বন্ধু মনিরুল মেবি আমার লাইভ শুনছে, আমার খুব কষ্ট হয়, আমার বাড়ির পাশে বাড়ি, আমার বাড়ির কাছে বাড়ি, নাম্বার কমে গেছে, আমি কি করব? ওএমআর চেক করে নাম্বার কমে গেছে। আমি সেই বন্ধুগুলোকেও বলছি যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ লাস্ট ক্যান্ডিডেট থাকা পর্যন্ত লড়াই করবে, তোমাকে বা তোমাদেরকে সব সময় অলওয়েজ ওয়েলকাম। যাই হোক, কালকে সুশান্ত বলেছে মানে বিশেষ মামলা থাকার কারণে কালকে ডেটটা ফিক্সড করে দেননি, কালকে 12টার সময় ডেকেছেন, 12টার সময় উনি মামলা ফিক্সড করে দেবেন। খুব সম্ভবত শনিবার আমাদের অ্যাডভোকেটের কোনো একটা সুপ্রিম কোর্টে ভাইটাল একটা মামলা আছে, যদি উনি কালকে সেটা ক্লিয়ার করে দেবেন, যদি উনি কালকে সময় পান হয়তো কিছু বলবেন, সময় যদি না পান তাহলে হয়তো সোমবারটা উনি ক্লিয়ার করবেন উনি থাকতে পারছেন কিনা। ইনকেস যদি উনি থাকতে না পারেন, উনার 95% আর্গুমেন্ট মূলত শেষ হয়ে গেছে, তো যদি কোনো কিছু উনার বলারও থাকে, যদি সোমবার উনি না থাকতে পারেন তাহলে আমাদের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলবেন, বলার পর উনার যদি আরও কিছু বলার থাকে বলবেন, পুরো প্রক্রিয়াটা শেষ হবে। তো এর সমস্ত একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু আর্গুমেন্ট হয়েছে হচ্ছে, প্রত্যেকটা নোটস অফ আর্গুমেন্ট উনি কপি নিয়ে রেখেছেন, আর সুন্দরভাবে উনি যাচাই বাছাই করে প্রতিটা পদে পদে উনি যে স্টাডি করেছেন, উনি যে দেখেছেন, বা উনি টোটাল বিষয়টা, টোটাল ম্যাটারটা ওনার নজরবন্দি হয়ে আছে, সেটা উনি খুব স্বাভাবিকভাবেই হিয়ারিং চলাকালীন কথায় কথায় তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন যে না, আমাকে মিসগাইড করা যাবে না। তো সেই জায়গা থেকে বলছি, পজিটিভ থাকুন, যোগ্য চাকরি প্রার্থীরা খুব তাড়াতাড়ি স্কুলে যান, মানসিকভাবে প্রস্তুত নিয়ে থাকুন। একটা দুটো হিয়ারিং আর হবে, বা 3টে হবে, ধরুন একটা বা দুটো, কটা হবে আমি ঠিক বলতে পারছি না, হবে, পরিস্থিতির নিরিখে জানিয়ে দেব। তারপরে মামলাটা খুব সম্ভবত, যেটা কোর্টের নির্দিষ্ট প্রসেস, সিএবি হয়ে যায়, মানে রিজার্ভড ফর জাজমেন্ট হয়ে যায়, তো রিজার্ভ হয়ে যাবে। রিজার্ভ হয়ে যাওয়ার পর আর ভয়ের কোনো কারণ নেই, একদম নিশ্চিত থাকবেন, ভালো কিছু যোগ্য চাকরি প্রার্থী যারা, তারা স্কুলে যাবে, এইটুকু দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি।